দেশের সাদা সোনা খ্যাত বাগেরহাটের মোংলায় বাগদা চিংড়ি ও সাদা মাছ চাষে ভয়াবহ মড়ক দেখা দিয়েছে। ভাইরাস, পানি স্বল্পতা, অস্বাভাবিক তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের কারণে চাষিরা ভরা মৌসুমেও দিশেহারা। উৎপাদন অর্ধেকে নেমে যাওয়ায় কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। তেলাপিয়া ফাইসে চিত্তিরে সব সব মাছ মরে যাচ্ছে। এগুলো তো এদের তো আমাদের মানুষের মতো মানুষের সমস্যা হয়ে গেল। কারণ যেরে নগদ টাকা মাছ কিনে ফেলে দিতেছে, এই মাছ সব মরে সব ফুলে বাসি উঠছে। গত বছরের মতো এবারও শুরুতে মানসম্মত পোনা সংকটে পড়েছিলেন চাষিরা। এরপর বৃষ্টি আর তাপমাত্রার অস্বাভাবিক পরিবর্তনে ঘেরে মড়ক লেগে যায়। চাষিরা বলেন, আমাদের ঘেরে এখন যা অবস্থা তাতে ঋণ শোধ করাই মুশকিল হবে। এই অবস্থা চললে আগামী মৌসুমে চাষ করা কঠিন হয়ে যাবে। মাছ মরে যাচ্ছে, সব মাছ মরে যাচ্ছে, এটা থাকতেছে না, কি মানে মাছ ছাড়তেছে, মাছ ঠিক মতন পাচ্ছে না এবং এর মালিকরা খুব ঋণগ্রস্ত হয়ে পড়তেছে, হতাশ হয়ে পড়তেছে। মাছের যে সমস্যা আছে তাতে দেখা যাচ্ছে যে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ হচ্ছে কি যে এখন মাছ নেই, কি করবে, আমার লোকজন খাতি পাচ্ছে না, সংসার চলতেছে না। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ভাইরাসের পাশাপাশি পানির স্বল্পতা, অস্বাভাবিক তাপমাত্রা ও লাগাতার বৃষ্টির কারণে নোনা পানির চিংড়ি মারা যাচ্ছে। চাষিদের পরিকল্পিতভাবে পোনা নির্বাচন, নিয়মিত মাছের খাবার দেওয়া ও প্লাস্টার পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে। আমাদের এই মোংলা বা এই বাগেরহাটের টেন্ডেন্সি এমন যে আমরা পোনাটা ছাড়বো, ছাড়ার পরই আমাদের এর পরে যে খাবার বা ফিড ম্যানেজমেন্ট যেটা, বা তাদের গ্রোথ রেট কেমন হবে, বা খাবার রেগুলার দিতে হবে, বা টোটাল এরিয়াটা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে, এই ধরনের টেন্ডেন্সি চাষিদের থাকলেও তারা এই ক্ষেত্রে উদাসীন। তারা মনে করে যে আমরা পোনাটা ছাড়বো, এইটা আমাদের দায়িত্ব শেষ, এবং যে যতটুকু জায়গায় পোনাটা ছাড়বো ওখান থেকে যে উৎপাদনটা হবে এইটা আমাদের লাভ। কিন্তু অল্প সময়ের ভিতরে খাবারের মাধ্যমে যে বেশি পরিমাণ উৎপাদন হবে, এই ধরনের মানে ইচ্ছা থাকলে অনেকে গুরুত্ব দেয় না, বা উদাসীনতার কারণে সাধারণত আমাদের কিন্তু প্রোডাকশন কমে যেতে পারে। আমরা যে গ্রুপ ভিত্তিক মাছ চাষ করছি, এখানকার কিছু তথ্য নিয়ে যদি অন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করা যায়, এক্ষেত্রে প্রচার করা যায় যে হ্যাঁ, এই যে ক্লাস্টার পদ্ধতি চাষ হবে, তাহলে কিন্তু আমাদের উৎপাদনটা বাড়াতে সক্ষম হবে। পরিসংখ্যান অনুযায়ী জেলায় ৫১,১৫৯ হেক্টর জমিতে ৪৬,৩১৩টি বাগদা চিংড়ি ঘের রয়েছে। গত অর্থ বছরে এ জেলায় উৎপাদিত বাগদা চিংড়ির পরিমাণ ছিল ২০,৯৪০ টন, কিন্তু এবার উৎপাদন গত বছরের তুলনায় অনেক কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তানিশা সুলতানা, আফিফা, নিউজ ডেস্ক, মোংলা ভয়েস 24।